হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইজ সিএনজি চালিয়ে আইফোন সিরিজে আজকে হচ্ছে ডে 3 এন্ড আমি রেডি হয়ে চলে যাইতেছি সিএনজি চালাতে। গত 4-5 দিন আমি সিএনজি চালাইনি, তার জন্য আমার সিএনজি চালিয়ে আইফোনের সিরিজটা অফ ছিল। এখন আমাকে কয়দিন মনোযোগ দিয়ে গাড়ি চালাতে হবে যাতে আমার আইফোনের সিরিজটা আবার কন্টিনিউ করতে পারে। আর মেইন জিনিস হলো পাবলিক প্লেসে এরকম কথা বলে ব্লগ করা আসলে অনেকটা হার্ড। তো দেখা যাক কি হয়। কিছুদিন আগে এই রাস্তার কাজ হয়েছিল, কিন্তু বর্তমানে এখন কাজ স্টপ রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন এভাবে পানি পড়ে, বৃষ্টি বেশি হলে পানি কিন্তু অনেক বেশি যায় এদিকে। আর এই টিলাটা আসলে অনেক উঁচু, আমাদের যাতায়াতে আসলে অনেক বেশি কষ্ট হয়। আর আজকে আমি অনেক সকালে গাড়িতে যাচ্ছি, কারণ আমার আইফোন সিরিজে যত বেশি ইনকাম করবো বা যত হার্ডওয়ার্ক করবো তাতে আমার আইফোন কেনার জার্নিটা আরও ইজি হবে। তো এই মাঠে চলে আসছি গ্যারেজে, এখন গাড়ি বের করবো। আর এখানে হচ্ছে আমাদের স্ট্যান্ড, যেখানে আমাকে সিরিয়ালে গাড়ি রাখতে হবে। তখন গাড়িটা বের করে এখানে রাখবো। ওকে, তো আমি এখন এই গাড়িটা স্টার্ট দিব। এটা হচ্ছে আমাদের ছাত্রকান্দি স্ট্যান্ড, যেটা আমি অনেক সময় মিনি ব্লগে দেখছেন। আর এখন বর্তমানে আমার গাড়ি সিরিয়ালে রাখা, আর কোনো গাড়ি নেই। এখন আমার গাড়িতে প্যাসেঞ্জার হলে আমি চলে যাব, 5 জন প্যাসেঞ্জার হলে এখান থেকে চলে যাব। অ্যান্ড এখান থেকে ভাড়া হলো 5 জনে 75 টাকা। প্রায় 1 ঘন্টার উপর হয়ে গেছে, এখন গাড়িতে প্যাসেঞ্জার হয়নি। তো প্যাসেঞ্জার নিয়ে যাচ্ছিলাম, এখানে রাস্তার কাজ চলতেছে। তো গাড়ি চলে আসছে বাজারে, এইমাত্র এখানে গাড়ি রাখলাম। আর এটা হচ্ছে আমাদের পার্কিং। তো বাইরে গাড়ি বেশি হলে এখানে আমাদের পার্কিংয়ে এক্সট্রা গাড়িগুলো রাখা হয়। আর এখানে কিন্তু খুব বেশি ময়লা আবর্জনা। আর এই বাহিরে আরও 4-5টা গাড়ি রয়েছে। তো এখানে এই গাড়িগুলো পরে আমার সিরিয়াল আসবে। আর পাবলিক প্লেসে ব্লগ করতে আসলে অনেক নার্ভাস লাগতেছে, কারণ ক্যামেরার সামনে কথা বলে আমার তেমন অভ্যস্ত না। জানি না আমি এভাবে রেগুলার ব্লগ করতে পারবো কিনা। তো আপনারা জানাবেন আমি এভাবে লম্বা ব্লগ করবো কিনা, কারণ পাবলিক প্লেসে যখন কথা বলি আসলে আমার লাউডলি কথা বলতে পারি না, আর অনেক বেশি নার্ভাস ফিল হয়। তো এখন গাড়িতে প্যাসেঞ্জার উঠাই দিছি, তো প্যাসেঞ্জার নিয়ে এখন চলে যাবো। সো গাইজ, এই মাঠে এখানে এনে প্যাসেঞ্জার নামিয়ে দিলাম। আর এই ট্রিপে হয়েছে 5 টাকা কম 100 টাকা। তো এখন গাড়ি ঘুরিয়ে নেই, আর এখানে কিছু সময় ওয়েট করতে হবে। তো এখানে খুব বেশি রোদ আর অনেক গরমও লাগতেছে। এখানে বেশি সময় ওয়েট করা যাবে না, একটু সময় ওয়েট করে দেখবো, যদি প্যাসেঞ্জার না হয় তাহলে অন্য স্ট্যান্ডে চলে যাবো। আর যদি লোকাল ট্রিপ দেয় তাহলে বেশি হলে 2টা ট্রিপ দেওয়া যাবে। 2টা ট্রিপ দিলে জাস্ট 5 থেকে 600 টাকা ইনকাম হবে এরকমই। যদি রিজার্ভ ট্রিপ না হয় তাহলে কিন্তু আসলে বেশি টাকা ইনকাম করা যায় না। নর্মালি এই টাইমে এই জায়গায় প্যাসেঞ্জার অনেক কম হয়। আর মিনি ব্লগে 1 মিনিটের মধ্যে খুব তাড়াতাড়ি প্রেজেন্টেশন করতে হয়, এর জন্য আপনারা পুরো লাইভ দেখতে পারেন। বাস্তবে অনেক বোরিং হয় দিনটা, বা অনেক স্ট্রাগল হয়। সবসময় মাথায় আইডিয়া রাখতে হয়, এই জায়গায় গেলে এরকম শুট নিতে হবে, এই অ্যাঙ্গেলে শুট নিতে হবে, বা স্ক্রিপ্টে কি হবে এরকম একটা প্ল্যানিং করতে হয়। আর আজকে তো আমি মিনি ব্লগও করতেছি, লং ব্লগও করতেছি, প্লাস গাড়ি চালাইতেছি। তো এর জন্য কিন্তু অনেকটা প্যারা নিতে হয়। তো এখানে অনেক সময় ওয়েট করলাম, প্যাসেঞ্জার নাই। একটা কল আসছে, সামনে একজন প্যাসেঞ্জার যাবেন, তো উনি মেবি পুরো সিটে ভাড়া দিবেন, তো ওনাকে নিয়ে যাবে। এখন এই মাত্র ভালো গাড়ি ছিল, স্টার্ট হইতেছে না কেন বুঝতে পারতেছি না। ব্যাঙ্গার ক্যাসিনো আন্তর্জাতিক লাইসেন্স যুক্ত একটি প্রোডাক্ট। এখনই প্রতিটি ব্যাঙ্গার ক্যাসিনো সবাইকে 125% ডিপোজিট বোনাস এবং 250টি ফ্রি স্পিন দিচ্ছে। শুধুমাত্র আমাদের সাথেই আপনার প্রিয় গেম ক্রেজি টাইম খেলুন। আমাদের আছে 3000-এরও বেশি গেমস, বেশি বেশি জয়, 98%-এর মতো উচ্চ শতাংশ রিটার্ন সহ স্লট। আমাদের রয়েছে সুপারফাস্ট উত্তোলনের অপশন। নগদ বিকাশ রকেটে ব্যাঙ্গার ক্যাসিনো খেলুন, জিতুন, উপভোগ করুন। ডিসক্রিপশনে ও কমেন্টে লিংক দেওয়া হলো। বেশি গরমের মধ্যে ছিল, মেবি এর জন্য প্রবলেম করতেছে। তো দেখি স্টার্ট হয় কিনা, আর ভিডিও এখন অফ করে দিব। গাড়ি ধাক্কা দিয়ে স্টার্ট দিতে হয়েছিল। আর যে প্যাসেঞ্জারের কথা বলছিলাম ওনাকে নিয়ে এই জায়গায় ট্রিপে আসছি। তো প্যাসেঞ্জারের কাজ শেষ হওয়া পর্যন্ত এখানে ওয়েট করতে হবে এবং প্যাসেঞ্জারকে আবার নিয়ে যেতে হবে। তো ট্রিপ থেকে এসে আর ভিডিও করতে পারিনি, আর এই ট্রিপে পেয়েছি 300 টাকা। তো ট্রিপটা হওয়া অনেক ভালো হয়েছে। আর এখন আমাকে আরেকটা রিজার্ভ ট্রিপে যেতে হবে। তো এখন চলে এসেছি আমাদের বাড়ির পাশে ট্রিপটা আনতে। তো গাইজ, এই মাত্র চলে আসলাম আমাদের বাড়ির কাছে। আমাদের পাশে বাড়ি একটা ট্রিপ নিয়ে যাবো। তো ভাবলাম বাড়িতে একটু রেস্ট করবেন, খাবার খেয়ে তারপর ট্রিপে যাবো। তো গাড়িটা এখানে রাখলাম, এখন বাড়িতে একটু রেস্ট করবো। তো খাবার খেয়ে একটু সময় রেস্ট করলাম, এখন চলে যাবো ট্রিপে। তো জানালাটা লাগিয়ে নিলাম, আমার ফোনে স্টোরেজে অনেক বেশি প্রবলেম করতেছে। তো লাইট অ্যান্ড ফ্যান অফ করে নিলাম। তো গাড়ি স্টার্ট নিয়ে নিলাম, একটু সামনে থেকে ট্রিপটা নিয়ে যাবো। আর এদিকে রাস্তাটা কিন্তু অনেক খারাপ। তো এই ট্রিপে এই কাঠগুলা নিয়ে যেতে হবে, বাট এখানে রাস্তা অনেক বেশি খারাপ। তো এগুলো এখানে নামিয়ে দিয়ে এখন আমি চলে যাইতেছি। তো টিপ না নিয়ে জুড়িতে আসছিলাম, আমার অনেক দেরি হয়ে গেছে, এখন সোজা চলে যাবো বাড়িতে। আর এই টিপে পেয়েছি 700 টাকা, বাট কাঠের জন্য আমার প্লাস গাড়ির অনেক কষ্ট হয়েছে। এন্ড টোটাল ইনকাম হয়েছে 1100 টাকা, তার মধ্যে 200 টাকার গেস্ট ঢুকেছিলাম। তো এই মাত্র গ্যারেজে এনে রাখলাম গাড়িটা। আর ক্লাসের তার কিন্তু ছিঁড়ে গেছিলো রাস্তায় আসার পথে। তো এখন গাড়িটা এখানে রাখবো, আর কালকে এটা ঠিক করাবো। তো গাইজ, আধা ঘন্টা আগে বাড়িতে আসছিলাম, খাবার খেয়ে একটু সময় রেস্ট করলাম। তো আজকে এখন আমার কাজ হলো মিনি ব্লগটা এডিট করা। মিনি ব্লগের প্রথম স্ক্রিপ্ট লিখতে হবে, তারপর ভয়েস রেকর্ড করতে হবে, তারপর ভয়েসটা এডিট করতে হবে, দেন ভিডিওটা এডিট করতে হবে। তো 4-5 ঘন্টা লেগে যায়। আর এখন টাইম 10:30। মিনি ব্লগ রেডি করতে কিন্তু অনেক সময় লাগবে, আর আজকে এই সময় মিনি ব্লগটা রেডি করতে পারবো না। তো এভাবে ডেইলি স্ট্রাগল চলতে থাকে, রেগুলার সিরিজ চালানো প্লাস কন্টেন্টগুলো বানানো, কন্টেন্ট ম্যানেজ করা। তো বাইরে খুব বেশি বৃষ্টি হইতেছে, জানি না কারেন্ট থাকবে কিনা। যদি কারেন্ট থাকে তাহলে ভিডিওটা কমপ্লিট করা
জন্য ভালো থাকবেন, বাই।